হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এই 5টি ক্ষতিকারক আবেগ থেকে আজই নিজেকে মুক্ত করো। অন্যরা যতটা না আমাদের ক্ষতি করে তার চেয়ে কয়েক গুণ বেশি ক্ষতি আমরা নিজেরাই নিজেদের করে থাকি। আমাদের ছোট ছোট আচরণে খুব সূক্ষ্মভাবে আমাদের ক্ষতি করে। মানুষ অনুভূতি দিয়ে গড়া, আর সেই অনুভূতির স্বাভাবিক বহিঃপ্রকাশ ঘটানোই মানুষের অভ্যাস। কিন্তু কিছু কিছু অনুভূতি যা অজান্তে আমাদের ক্ষতি সাধন করতে থাকে, সেই অনুভূতিগুলোর সম্পর্কে আমাদের সচেতন থাকা খুবই জরুরি। এই রকম 5টি হার্মফুল ইমোশন বা ভাবনা যা আমাদের সেলফ স্টিম, ডিসিশন মেকার এবং থিঙ্কিং পাওয়ারকে ধীরে ধীরে নষ্ট করতে থাকে। আজ সেই 5টি ক্ষতিকারক আবেগ বা ভাবনাগুলো সম্পর্কে জানব এবং কি করে সেই ক্ষতিকারক আবেগ থেকে নিজেকে মুক্ত করা হয় সেই বিষয়েও আলোচনা করব। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের কাজে লাগবে। তাহলে চলো কথা না বাড়িয়ে জেনে যাক সেই 5টি কারণ। নাম্বার 1, চিন্তা। চিন্তা করা খারাপ কিছু নয়, কিন্তু অতিরিক্ত চিন্তা যা বাস্তব জীবনে ক্ষতি সাধন করতে পারে। বিশেষ করে তা যদি নেতিবাচক চিন্তা হয়, তবে সেই চিন্তা জীবনকে পুরোপুরি অগোছালো করে দিতে পারে। কারণ অতিরিক্ত চিন্তা করার অভ্যাস মানসিক অসুস্থতার দিকে ঠেলে দিতে পারে। আমরা অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা যা হয়তো আমাদের আশা অনুরূপ ছিল না, তা বারবার স্মৃতিপটে নিয়ে এসে দুশ্চিন্তা করতে থাকে। আবার ভবিষ্যৎ নিয়ে অহেতুক চিন্তা করে আমাদের মূল্যবান সময়কে নষ্ট করতে থাকে। ধরো, তুমি কোনো একটি কাজ করছো, কিন্তু কাজটা করার সময় তুমি কাজটির প্রতি মনোযোগী না হয়ে অনবরত ভেবে যাচ্ছ যে কাজটা কেমন হচ্ছে, ঠিক হচ্ছে কিনা, লোকে কি বলবে, কি ভাবছে ইত্যাদি। তখন অনেক চিন্তা, অনেক রকম ভয় তোমার মাথায় কাজ করতে থাকবে, যা তোমার মনের অনেকটাই দখল করে নেবে। ফলে কাজের ফলাফল হয়তো আশানুরূপ হয় না এবং ধীরে ধীরে এই অভ্যাস ভাবনা তোমাকে বিষণ্ণতার দিকে ঠেলে দিতে থাকে। নাম্বার 2, ভয়। ভয় নামক অনুভূতিটির সঙ্গে আমরা সকলেই পরিচিত। ফিয়ার ইজ এ ন্যাচারাল ইমোশনাল ইন এ হিউম্যান বিং। ভয় 2 ধরনের হতে পারে। একটি হলো রিয়েল ফিয়ার, আরেকটি হলো ইউরেশনাল ফিয়ার। ভয়ের প্রথম উৎস হলো বাইরের কোনো বাস্তবিক ঘটনা। এই ভয় অনেক ক্ষেত্রে থাকা প্রয়োজন, যেমন আগুন, বিদ্যুৎ, উচ্চতা, জন্তু জানোয়ার ইত্যাদি। এই ভয় মানুষকে সাবধান ও সুরক্ষিত রাখে। আর দ্বিতীয় ভয় হলো কোনো কাজ করার ভয়, কারো সামনে কথা বলতে ভয়, কোনো পরিস্থিতির মোকাবেলা করতে ভয় ইত্যাদি। এই ধরনের ভয় আত্মবিশ্বাস কমিয়ে দিয়ে আমাদের বিষণ্ণতার দিকে আরো এক ধাপ ঠেলে দেয়। নাম্বার 3, প্রতিশোধ স্পৃহা। অস্ট্রেলিয়ার অ্যাডলেড ইউনিভার্সিটির সমাজ মনোবিদ্যার একজন গবেষক ইয়ান ম্যাকি তার গবেষণাপত্রে জানান, যারা ক্ষমতার জন্য উদ্গ্রীব তারা বেশি পরিমাণে প্রতিশোধ স্পৃহার অধিকারী হয়। মানুষের একটি বিশেষ অনুভূতি প্রতিশোধ স্পৃহা। মনে রাখতে হবে, সামাজিক অনেক নিয়ম কানুনের বিরুদ্ধে চলার স্বাধীনতাও মানুষের আছে, কিন্তু কারো বিরুদ্ধে প্রতিশোধ নেবার বাসনা মানুষের নিজের ভিতরে সমস্যা তৈরি করে। তাই কারো উপরে ক্ষোভ না রেখে বৃহত্তর মানবিক দৃষ্টিভঙ্গিতে ক্ষমা করে দেওয়া যুক্তিযুক্ত। নিউরোসায়েন্স এক গবেষণায় দেখা গিয়েছে, ক্ষমা করার পরিবর্তে ক্ষোভ জমা রাখলে মানসিক চাপ বেড়ে যায় এবং সেই সঙ্গে হৃদরোগে আক্রান্ত হওয়ার হার বাড়ে। নাম্বার 4, ঈর্ষা। আমরা প্রায়শই অনেকের সাফল্য দেখে ঈর্ষান্বিত হয়ে পড়ি। গবেষকদের মতে ঈর্ষান্বিত ব্যক্তিরা ক্রোধ অনুভব করেন এবং পরবর্তীতে এই ক্রোধ হীনমন্যতার জন্ম দেয়। ঈর্ষান্বিত হওয়া মানসিক শান্তি এবং স্বাস্থ্যের জন্য উপযোগী নয়। মানসিক শান্তি নষ্ট হওয়ার পাশাপাশি আত্মবিশ্বাসের উপরও তা ভীষণভাবে প্রভাব ফেলে, যা জীবনের লক্ষ্যকে নষ্ট করে দিতে পারে এক মুহূর্তে। আমরা ঈর্ষান্বিত হই কেন? এই প্রশ্নের উত্তরে এটা বলা যেতে পারে যে আমরা যখনই অন্যের তুলনায় নিজেদের কম মনে করি এবং নিজেদের মধ্যে খুশি থাকি না, তখন ঈর্ষা নামক অনুভূতি আমাদের গ্রাস করতে থাকে। আমাদের উচিত এই অনুভূতির ঊর্ধ্বে ওঠা। অনেকেই মনে করে থাকে এগুলো মানুষের স্বাভাবিক ধর্ম। এই অনুভূতি বন্ধ করা যায় না, কিন্তু অনুভূতি বন্ধ করা না গেলেও এটাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। নাম্বার 5, অপরাধবোধ। পৃথিবীতে কেউ এই ভুলের ঊর্ধ্বে নয়। জীবনের কোনো না কোনো পর্যায়ে মানুষ ভুল করে। যেই ভুল অন্যের অনুভূতিতে আঘাত করে বা অন্যের প্রতি অবিচার করে, তার থেকে সৃষ্টি হয় অনুশোচনা বা অপরাধবোধ।
কারো প্রতি অন্যায় করলে সেই অপরাধ স্বীকার করে নিয়ে তার থেকে ক্ষমা চেয়ে নেওয়া সবচেয়ে উত্তম পন্থা। কিন্তু দেখা যায় আমরা দীর্ঘদিন ধরে সেই অপরাধবোধ আমাদের সঙ্গে বয়ে বেড়াই, যা আমাদের আত্মবিশ্বাস, আত্মসম্মান বোধকে ধ্বংস করে জীবনের আনন্দকে মাটি করে দেয়। মনোসমীক্ষাদের মতে অপরাধবোধ থেকে সৃষ্টি হতে পারে নানা জটিল রোগ। অপরাধবোধ বা অনুশোচনায় সাড়া দিয়ে এক মানুষ যখন নিজের আচরণকে সংশোধন করে, তখন এই অপরাধবোধে আত্মোন্নয়নের সহায়ক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এতক্ষণ আমরা জানলাম সে 5টি কারণ। এবার জেনে নেওয়া যাক এর সমাধান সম্পর্কে। 1. চিন্তা। খুব বেশি চিন্তায় ডুবে গেলে একটু সময় নিজের চিন্তা ভাবনাগুলোকে পর্যবেক্ষণ করো। তাহলে বুঝতে পারবে তোমার চিন্তাগুলো ইতিবাচক না নেতিবাচক। প্রয়োজনে প্রিয়জনের সাথে শেয়ার করো। সঠিক ডিসিশন নাও। সব কিছু ঠিক আছে এই অভিনয় না করে বাস্তবতাটা মেনে নাও, কারণ নিজের সমস্যাগুলো মেনে নেওয়ার ব্যক্তিত্বের প্রথম ধাপ। নাম্বার 2. ভয়। ভয় স্বাভাবিকের তুলনায় বেশি মাত্রায় দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নাও। ভয়ের কারণ বোঝার চেষ্টা করো। নিজের আইডেন্টিটিতে নতুন কোনো গুণ সামিল করো। কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে তোলো। নতুন নতুন মানুষের সাথে দেখা করো। বই পড়ো। ভয়ের সম্মুখীন হতে শেখো। নাম্বার 3. প্রতিশোধ স্পৃহা। দুনিয়া কেউই পারফেক্ট নয়, তাই সমস্ত ক্ষোভ জেরে ক্ষমা করতে শেখো। নাম্বার 4. ঈর্ষা। কোনো ধরনের কমতির জন্য তোমার ভিতরে ঈর্ষা জাগছে, সেই অপূর্ণতাগুলোকে খুঁজে বের করো। নিজের অপূর্ণতার জন্য হীনমন্যতায় না ভুগে আত্মবিশ্বাসের সাথে তা পূরণের চেষ্টা করো। তোমার থেকে যে বেশি সফল হয়েছে তার প্রতি ঈর্ষান্বিত না হয়ে তার কাছ থেকে শেখার চেষ্টা করো এবং তাকে প্রেরণা হিসাবে নাও। নাম্বার 5. অপরাধবোধ। ভুলে যাও অতীত ভুলকে সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে তাকিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। ভুল করলে স্বীকার করো, ক্ষমা চেয়ে নাও, নিজেকে ক্ষমা করো। রাগ পুষে রেখো না, কারণ রাগ সবসময় নিজের ক্ষতি আগে করে। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো? এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।